আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমিসডের যুক্তবর্ণ ২য় পাঠ। আমার বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে ১১। তো যারা আমার বেসিক টু অ্যাডভান্স বইটি বাই করতে চান তারা আমার ডেসক্রিপশনে থাকা নম্বর হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। এখন আমরা চলে আসি যে ১ম এ বাংলা লেখার জন্য বিজয় ৫২ লেখার জন্য যেই শর্টকাটটা সেটা হচ্ছে ১ম এ আমাকে বিজয় ৫২ তে বিজয় ক্লাসিক তৈরি করতে হবে এখানে। এই যে ইংরেজি এবং এই জায়গায় কি আছে দেখেন, এই জায়গায় আছে ক্যালিব্রি বডি। যখন কোনো ফন্ট আমি সার্চ দিব এখান থেকে, দেখেন এখানে যখন সার্চ দেব তখন এই জায়গা থাকবে ইংরেজি। তাহলে আমি এই জায়গায় লিখলাম ACUTU, সুতরাং লেখার পরে ইন্টার। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করব। তো বি প্রেস করার পরে আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। এই জায়গায় বিজয় ক্লাসিক এবার সুতরাং জি, এবং এখানে আমি একটু বড় করে দিলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা লিখবো, যে ১ম এ রুটি লিখবো। তো রুটি লেখার জন্য আর মানে VSDT, তাহলে রুটি হয়ে গেল আমাদের। এরপরে আমরা লিখবো যে গোল, OS, তারপরে শিপ চেপে VG, তারপরে দিব আমরা M, গোল হয়ে গেল। এরপরে আমরা যেটা লিখবো বিদ্রূপ। তো বিদ্রূপটা যদি আমরা লিখি DH, তারপরে LZ, শিপ চেপে S, তাহলে বিদ্রূপটা আমাদের হয়ে গেল। বিদ্রূপ আর দেব হলো প, আর আসছে প, বিদ্রূপ। এরপরে আমরা আসবো উদ্ভ্রান্ত, তাহলে জি দিয়ে এস দেব, রস্যু LG, শিপ চেপে এইচ, তারপরে জেড, তারপরে এপে আকার, তারপরে BGKZ, তাহলে আমাদের উদ্ভ্রান্ত হয়ে গেল। এরপর আমরা লিখবো হলো ঘন্টা, তাহলে শিপ চেপে রেখে ও দেব, শিপ চেপে বি, তারপরে জি, তারপরে হচ্ছে টি, তারপরে এফ, ঘন্টা। এরপরে আমরা লিখবো রত্ন, VRKGB, তো রত্ন হয়ে গেল। এরপরে আমরা লিখবো রূপ, ভি, শিপ চেপে এস, আর আর, রূপ। তো আমি যে যুক্তবর্ণ গুলো লিখতেছি কি কি অক্ষর প্রেস করতেছি আমার স্ক্রিনে দেখতে পারবেন, সেখান থেকেও চাইলে হেল্প নিতে পারবেন। এরপর ছিল গাল্প, OF, তারপর হচ্ছে লযোগ, লযোগ ফ, তাহলে ল হচ্ছে শিপ চেপে ভি, তারপরে জি, তারপরে শিপ চেপে আর, তারপরে জেড, তারপরে এফ, তাহলে হয়ে গেল আমাদের গালফা। এরপর আমরা কি লিখব, তো এরপরে লিখবো সেকেন্ড চিহ্ন, বি মানে ডি, তারপরে দেব ওয়াই, তারপরে হ, আই দিব, তারপরে জি দিব, শিপ চেপে রেখে আমরা কি দিতে পারি, শিপ চেপে রেখে ন, মানে শিপ ছাড়াই দিলে চিহ্ন, তাহলে চিহ্নটাই জায়গায় আসতেছে না। তবে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি যে কাজ করবেন, ইনসার্টে আসবেন, সিম্বলে আসবেন, এই যে সিম্বল, মোড সিম্বল। এরপরে এখানে আসার পরে আমরা কি দেব, সূত্র নেম দিয়ে এসইউটিইউ, এসইউটিইউ, সূত্র নেম দিয়ে লিখলাম। এখানে দেখি আমাদের চিহ্নটা আছে কিনা, এখানে অবশ্যই আছে, দেখি। তো এই যে যার পরে ইনসার্ট। তো এরকম যদি এরকম না আসে যুক্তবর্ণগুলো এরকম লিখতে পারবেন। তাহলে চিহ্ন আমি লিখলাম, তারপরে রুকিনি, তাহলে ভি আমি এখানে চেঞ্জ করে নিই কন্ট্রোল অল্টার ভি দিয়ে। তাইলে আমরা মনে রাখবো যে যখন আমরা ইংরেজি বাংলা করব তখন এই জায়গা থেকে সূত্র নেম দিয়ে এটা থেকে বিজয় ক্লাসিক, তো এখানে ক্লিক করার পরে এই যে সূত্র নেম যে ফন্টটা, অথবা সার্চ দিয়ে নিতে পারেন।
তাহলে আমরা কি লিখবো? রুকিনি ভিএস, তারপরে ডি জে জে জি এম, তারপরে শিপ শেপে বি, তারপরে শিপ শেপে ডি, রুকিনি। তো এরপরে আমরা কি লিখবো দেখেন, এরপরে লিখবো আমরা খণ্ড, শিপ শেপে রেখে জে, তারপরে বি জি ই, খণ্ড হয়ে গেল। তাহলে দেখো এই খণ্ডতে এটা না, তাহলে আমরা শিপ শেপে রেখে বি প্রেস করব, জি, তারপর দেব ই, তাহলে খণ্ড হয়ে গেল। তো এরপর আমরা ওকে আটটা লিখবো, তাহলে সে কি জি এফ, দেখে একটু সরাই নিলাম, জি এফ, জি এফ দিলে কে জি এম, তার এফ এ আকার, তো আকারটা আমরা দিয়ে দিলাম, তাহলে আটটা হয়ে গেল। তো এরপরে আমরা লিখবো হলো উল্কা, জিএস, ল যোগ কর, ল আছে ভিতে, তারপরে জি, তারপরে জেড, তারপরে এফ আকার, উল্কা হয়ে গেল। এরপরে আমরা হলো শুক্র, শিপ শেপে এম, তারপরে এস, তারপরে জে এস, শুক্র। তো এরপরে শুক্র লিখলাম। এবার হলো দ্রুত, দ্রুত লেখার জন্য এল, তারপরে আমরা জেড, তারপরে এস, দ্রুত। তাহলে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে 3 সেকেন্ডের বেশি সময় দিলে কিন্তু বিজয় বা আন্নতে সে যুক্তবর্ণটা নিতে চায় না, অবশ্যই 3 সেকেন্ডের ভিতর দিবেন। এবার লক্ষ্য গুণ, তাইলে ও এস, তাহলে ও এস আর আছে বি, তাহলে গুণ, গুণ হয়ে গেল। এবার উত্তম লিখবো আমরা কিভাবে, উত্তম জিএস কে জি কে এম, উত্তম। তো উত্তমটা লিখলাম আমরা। উত্তম লেখার পরে আমরা কি লিখবো? রাজত্ব, তাইলে ভি এফ ইউ কে জীব, রাজত্ব। আলফা, তাহলে জি এফ, এখান থেকে একটু আমরা ট্যাব দিয়ে সরাই, জি এফ, তারপরে লজ অফ ভি, শিপ শেপে ভি, জি শিপ শেপে আর এফ এ আকার, আলফা। এরপর আমরা শ্মশান, শিপ শেপে এম, জি এম, এফ এ আকার, শিপ শেপে এম, এফ এ আকার না, শ্মশান। এরপরে আমরা লিখবো হলো অপরাহ্ন, শিপ শেপে এফ, আমরা ট্যাব দিয়ে সরাই দিই, শিপ শেপে এফ আর এ প ভি এফ, অপরাহ্ন। তাহলে হ যোগ ন, তাহলে হ যোগ বি দিলাম। তো এটাও যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিম্বল থেকে নিতে পারবেন। তাহলে ইনসার্ট, এখানে দিলাম সিম্বল অপরাহ্ন, এখানে শুধু এমজি ফন্ট ছিল থাকবে। এখানে দেখেন কোথায় আছে এটা, এখানে খুঁজতে হবে কোথায় আছে। যেহেতু আমার অফিস 2021 দেওয়া, এই জন্য এরকম আসতেছে, আপনাদের নাও আসতে পারে। তো এখানে নাই, যদি না নেই সমস্যা নেই, তাহলে আপনি এখান থেকে হ যোগ ন, হ যোগ, এখানে আমরা যদি যাই দেখি, এখানে আমরা তো এখানে হ, সরি হ জি না, তো এরকম না রাখলে, না থাকলে সমস্যা নেই, আপনারা ম্যানুয়ালি দিয়ে দেবেন। আমার এই জায়গায় আরবি ফন্ট সিলেক্ট দেওয়া আছে, এই জন্য এরকম আসতেছে। ওকে, তো এখানে আমরা হ যোগ ন দিতে পারি। তো হ যোগ
যে অপরাহ্ন। তো এরপরে আসেন হলো কি, আমরা যদি হ যোগ মানে আইতে হচ্ছে হ, তারপরে যে দিলাম শিপ চেপে বি, তো হয়েছে যে অপরাহ্ন। তো এরপরে আমি যেটা লিখবো সেটা সেকেন্ড কি হৃদয়। তো আই দিব শিপ চেপে এস, তাহলে আই শিপ চেপে এস, অথবা আই এ এল শিপ চেপে ডাব্লিউ, হৃদয়। তো এরপরে লিখলাম আমি কি উত্থান, তাহলে জিএস, তারপরে থ, মানে কে, তারপরে জি শিপ চেপে রেখে কে, তাহলে উত্থান। এবার বি, তাহলে উত্থানটা আমার হয়ে গেল। এবার তত্ত্ব, তত্ত্ব কিভাবে লেখে, কে জি কে, তারপরে আবার জি এইচ, তাহলে এর আগে আমরা কি দেবো কে দেবো, তো তত্ত্ব হয়ে গেল। তাহলে ত, ত যোগ ত যদি আমি আবার লিখি, তাহলে ত, তারপরে ত জি ব, তত্ত্ব। এরপরে শ্রুষা শিপ চেপে এম, শিপ চেপে এম এস, তাহলে শিপ চেপে এম জেড শিপ চেপে এস, তারপরে শিপ চেপে এন এফ, শ্রুষা। এবারে সুশ্রু, তাহলে শিপ চেপে এম এস, তারপর আবার শিপ চেপে এম জেড শিপ চেপে শিপ ছাড়া এস দেবে, তাহলে সৃষ্টি হয়ে গেল। এরপরে আমরা লিখব বহু, ব মানে এইসে ব আই এস, বহু হয়ে গেল। এরপরে আমরা লিখব পদ্মা, আরে প এলে দ জি দিব শিপ চেপে, সরি এম দিলে হচ্ছে, শিপ চাপা লাগবে না, শুধু এম দিলে, তাহলে আরে প, তারপরে এলে দ, তারপরে জি এম, তারপরে এফ, পদ্মা। এরপর আমরা লিখবো শত্রু, শিপ চেপে এম কে জেড, তারপর রস্যু, শত্রু। মিত্র, মিত্র কিভাবে লিখবো, ডি এম কে জেড, মিত্র। এরপরে স্ফীত, এন জি শিপ চেপে আর শিপ চেপে ডি কে তে তো, স্ফীত। এরপর আমরা কি লিখতে পারি, পৃথিবী, আরে প এ, তারপরে শিপ চেপে কে জে এইচ শিপ চেপে ডি, ধার, দ যোগ মানে এল এস দ জি ব। এরপর আমরা কি লিখতেছি, ধার, তাহলে এল জি এইচ এফ এ আকার, তারপরে র বিতে র, ধার লিখলাম। তো ধার লেখার পর আমাদের কি আছে, তো ধার লিখলাম, তারপরে সুস্থ, এন এস এন জি শিপ চেপে কে সুস্থ। এরপর আমরা লিখবো বুদ্ধি, এইচ এস, এখানে এইচ এস ডি এল জি শিপ চেপে এল, বুদ্ধি। এরপর রাখলো স্প্লাইন, তাহলে আমরা কি লিখতে পারি, এন জি আর জি শিপ চেপে ভি এফ জিডি বি, স্প্লাইন। এরপরে আমরা লিখি স্ক্রুপ,
এন জি জে এস সরি এন জি জে জেড তারপর আমরা কি দিব এস স্ক্রু লিখলাম অস্ত্র শিপ শেপে এফ এন জি এন জি কে জেড অস্ত্র হয়ে গেল। অস্ত্রের পর আছে ব্রাহ্মণ এই জেড আকার আই জি এম। তো এটা যদি না আসে আপনারা ইনসার্টে যাবেন, যে তোমার দুইটা ফন্ট সেট আপ দিয়েছে এই জন্য সমস্যাটা আছে। তাহলে মোরে আসবেন, এখানে সুতো নেম যে সিলেক্ট করবেন এটা নিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, অথবা যে নিচে শর্টকাট আছে এটা দিলে হবে, যে আপনি 0 to 5 এটা দিলে কিন্তু আপনার ওইটা নিয়ে নেবেন। তো যার পরে ইনসার্টে ক্লিক, ইনসার্টে ব্রাহ্মণ না দিলাম। এখানে আসার পরে আপনারা এখান থেকে আবার সুতো নেম যেটা করে নেবেন, যেহেতু আমরা দুইটা ফন্ট আছে এই জন্য এরকম ঝামেলা করতেছে। ব্রাহ্মণ, এরপর লিখলাম উদ্ভব জিএস এল জি শিপ স্পেস এই সেবা উদ্ভব লক্ষ্মী শিপ ভি শিপ ভি জে জি শিপ সেপে এন জি এম শিপ সেপে ডি, তাহলে লক্ষ্মী হয়ে গেল। এরপর আসেন উদ্দীপন জিএস ডি এল জি এল আর বি উদ্দীপন। ব্রহ্মপুত্র এইচ জেড হজক ম, তো এটা হজক ম হচ্ছে না, তাহলে এখানে আমরা কি করবো আবার ওইটা নিয়ে আসবো এখান থেকে। তো এখানে যদি আমরা কোডটা দিই, যে আমাদের যে কোডটা ছিল এখানে সবার উপরে থাকবে যে ব্রাহ্মণ, যেটা আমি একবার ব্যবহার করছি এখান থেকে। এখানে না আসলে ওটা মোর স্যাম্পল আসে, এখান থেকে নেবেন। এখানে অবশ্যই সুতো নেম দিয়ে রাখবেন, যে ইনসার্টে ক্লিক করলাম। ওকে, ব্রহ্ম তেলি আর এস সরি, এখান থেকে আমাদের কি করতে হবে। তো এই সমস্যাটা হচ্ছে আমার দুইটা ফন্ট সেট আপ দেওয়া আছে এই জন্য আসতেছে। আর এস কে জেড, তো ব্রহ্মপুত্র আমাদের হয়ে গেল। এরপর আমরা কৃষ্ণ জে জেড, তারপর আমরা কি দিতে পারি জে জেড শিপ সেপে রেখে এন, তারপর আমরা দেবো জি শিপ সেপে রেখে বি, তাহলে কৃষ্ণ হয়ে গেল। স্কার্স, তাহলে এন জি জে জেড, তারপরে আমরা শিপ সেপে রেখে জেড এফ এ আকার, তারপরে ওয়াই শিপ সেপে রেখে এ, তাহলে স্কার্স হয়ে গেল। এটা ছিল আমাদের যুক্তবর্ণর দ্বিতীয় পার্ট, এবং আমার বইতে যেগুলো যুক্তবর্ণ আমরা ব্যবহার করছি সেইগুলো কিন্তু আপনাদেরকে আমি টিউটোরিয়াল আকারে দিয়ে দিলাম। তো যেই শর্টকাট গুলো লিখছি আপনারা প্রত্যেকটা শর্টকাটের নিচে দেখতে পাবেন যে লেখাগুলো আছে, কি কি ওয়ার্ড আমরা ব্যবহার করছি, কিভাবে আমরা এই যুক্তবর্ণ গুলো লিখছি, সেই কোড গুলো বা সেই অক্ষরগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সাথে বা আপনাদের কাছে চলে যায়। আর আমার বেসিক টু অ্যাডভান্স বই যদি কেউ নিতে চান, আমাদের ডিসক্রিপশন থাকা নম্বর অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।